টাকাটা বের করে ফেলি। ভাই, আপনার মানি ব্যাগ পড়ে গিয়েছে। ও, মানি ব্যাগ পড়ে গেছে? ভাই তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। আরে টাকা কি হলো? এই ভাই, এই এদিকে আসেন, এদিকে আসেন। কি হয়েছে ভাই? আমার এই মানি ব্যাগের ভেতরে খুচরা 500 টাকা ছিল, সে টাকা কি হলো? তা আমি কিরাম করে কব? আপনি আমার মানি ব্যাগ আগে দেখেছেন, আপনি আমার টাকা নিয়েছেন, টাকা দেন। দূর ভাই, কি বলেন এসব? আমি দেখলাম আপনার মানি ব্যাগ এখানে পড়ে ছিল, আমি সেটা আপনাকে দেখাই দিলাম, আর আপনি আমাকে চোরের বদনাম দিচ্ছেন। তাহলে আমার মানি ব্যাগের টাকা কি হলো? সেটা আমি জানবো কিরাম করে? শোনেন ভাই, আপনার এই টাকা যদি আমার নেওয়ার ইচ্ছা থাকতো তাইলে আপনার এই মানি ব্যাগ নিয়েই আমি চলে যেতাম। আমি তো আপনার উপকার করলাম, মানি ব্যাগটা এখানে পড়েছিল তাই। এই ভাই, আপনি দেখেননি? জি ভাই। আর আপনি এসব কি বলছেন? এ ভাই, কি হয়েছে? আরে ভাই শুনেন না, এই মানি ব্যাগটা এখানে পড়েছিল, আমি বললাম আপনার মানি ব্যাগটা এখানে পড়ে আছে, আপনি তুলে নেন। এখন মানি ব্যাগের ভিতরে 500 টাকা নেই, সে আমাকে উল্টো চোরের বদনাম দিচ্ছে। এটা কি ঠিক বলেন? এটা তো মোটেও ঠিক না। আমি গরিব হতে পারি, কিন্তু আমার ভিতর তো ঈমান আছে, আমি এই ধরনের কাজ করি না। ভাই, আপনি একটা সমাধান দিয়ে যান, আমার মনে হয় এই লোকটাই আমার টাকা নিয়েছে। এই ভাই শোনেন, আমি ওনাকে চিনি না, আপনি ওনাকে চিনেন না, ঠিক আছে ভাই? আপনি আমাকে একবার তল্লাশি করেন, যদি টাকা পান তাহলে আপনি টাকা নিয়ে নেবেন, আর আমি কান ধরে বাড়ি চলে যাব। ঠিক আছে ভাই, করেন। দেখেন দেখেন। আরে ভাই, টাকা তো মনে হচ্ছে আপনার কোমরে। ভাই আমাকে আপনি আপাতত বাসায় এনেন, আমি আপনাকে সব পরে বলছি। আচ্ছা ভাই, আমি দেখছি। ভাই, ওনার কাছ তো টাকা মাকা নেই। কি বললাম? আপনি তো আমাকে হুট করে চোরের বদনাম দিয়ে দিলেন। আপনার আসলে মাথায় সমস্যা আছে। থাকেন, চলে গেলাম। যত সব। ভাই, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, আপনি ভালো করে খোঁজেন, আমি চলে গেলাম। আচ্ছা ভাই। শালার টাকা তো মানি ব্যাগেই ছিল। এ ভাই, এই দাঁড়ান। কি হলো ভাই? ওখানে কি হলো কিছুই তো বুঝলাম না। আচ্ছা আমি সব বলতেছি, আপনি আসেন তো, এদিকে আসেন। আচ্ছা চলেন। আসেন, এদিকে আসেন। মামা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মামা, আমার কাছে না কয়টা খুচরো টাকা আছে, তা খুচরো টাকা থাকলে শুধু হারায় যায়। আপনার কাছে 500 টাকার নোট আছে? থাকলে একটা দেন দিনি। আপনার ভাগ্যটাই আসলেই ভালো, একটু আগে একটা মামা এসে 500 টাকার নোট দিয়ে গেল। দেন আপনারা 500 টাকার নোট দিই। ও হেভি নোট যে। মামা তাহলে চলে গেলাম। জি আচ্ছা। হ্যাঁ চলেন ভাই। মামা আসবা না, ঠিক আছে? আচ্ছা আসেন। ভাই, হ্যাঁ। এবারও তো কিছু বুঝলাম না, আপনি খুচরো দিয়ে নোট নিয়ে আসলেন কে? দাঁড়া, এই নোটটা একবার হাতে নিয়ে দেখ তো। কি বুঝলি? আরে সালা, এটা তো দেখছি জাল নোট। ভাই, ওই মামা তো আপনার জাল নোট দিয়েছে। তালি শোন, এই নোট ওই মামার না। তাইলে কাহিনী হলো, সকালবেলা আমি আরে হ্যাঁ, আমি আসছি। মামা এই নেন আপনার তাল। এই নেন আপনার টাকা। এত বড় নোট খুচরাই তো নেই মনে হয়। সারাদিনই 500 টাকা বেচা কেনা করতে পারিস কিনা আল্লাহ জানে। মামা এই নেন আপনার টাকা। বন্ধু, সেই জাল নোট একজনকে চুনা লাগাই দিছি। হ্যাঁ? আরে হ। আরে সালা, জাল নোট দিয়ে আসলো। দাঁড়াও, তোমার আমি দেখছি। ও আচ্ছা, তাহলে এই কাহিনী। শোনো মামা, আজকাল মানুষজন এই সামান্য কিছু টাকার জন্য গরিবের পেটে লাথি মারতে দ্বিধাবোধ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না। যে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।